বুঝে গেছিলেন যে উনি আর 2021-এ থাকছেন না। সুতরাং এখন আমাদের মেরে কেটে বা আক্রমণ করে বা ভয় দেখিয়ে যতটা আটকানো যায়, বিজেপি থেকে আটকানোর থেকে বেশি হচ্ছে তৃণমূলের নেতা নেত্রীদের আটকানোটা বেশি প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে দিদির পক্ষে। কারণ কি আজকে দেখতে পাচ্ছেন যেভাবে তারা বিজেপিতে আসতে শুরু করেছে, সুতরাং ইটস ভেরি ন্যাচারাল যে উনি কমপ্লিটলি ইনসিকিওর এবং উনি বুঝে গেছেন যে উনি আর 2021-এ থাকছেন না। বাংলার মানুষ ওনাকে কমপ্লিটলি প্রত্যাখ্যান করেছে। কালকে হচ্ছে মুখ্যমন্ত্রী আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে কথা বলেছেন। তারপরে দেখা গেল হচ্ছে শুভেন্দুবাবুর সঙ্গে দেখা করতে গেলেন আসানসোলের প্রশাসনিক যে রয়েছে কর্তা জিতেন্দ্র তিওয়ারি। কী বলবেন এইসব? দেখুন, আজকে জিতেন্দ্র তিওয়ারি উনি তো অ্যাগেনস্টে কথা বলছেন। উনি বলেছেন যে আসানসোলে যে কোটি কোটি টাকা এসছে স্মার্ট সিটি করার জন্য সে টাকা ফেরত গেছে, আজকে ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য যে টাকা এসেছে সেগুলো ফেরত গেছে। এতদিন উনি বলেননি কেন? আমার কাছে ওটা প্রশ্ন। আজকে তো টাকাটা আসেনি, টাকাটা এসেছে অনেক দিন আগে, তাহলে তখন উনি বলেননি কেন? এখন যখন উনি বুঝতে পারছেন যে সমস্ত মানুষ তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করার চেষ্টা করছে এবং উনিও বুঝতে পারছেন যে ওনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এখন উনি ফিরহাদ হাকিম মহাশয়কে অ্যাটাক করছেন। খুব ভালো। মিনি পাকিস্তান নিয়ে ফিরহাদ হাকিম মহাশয় তো যতদূর আমার মেমোরি বেশ কয়েক মাস আগে বলেছিলেন। তখন তো বলা উচিত ছিল যদি শিরদাঁড়াটা সোজা থাকতো, কিন্তু তখন উনি কোনো কথা বলেননি। এখন উনি বলছেন যে আমাকে ওনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না, ফিরহাদ হাকিম মহাশয় ইমরান খানের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসুন। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে যেখান থেকে পারছে লাইন করে বিজেপিতে আসার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ আমার শীর্ষ নেতৃত্বের ওপর যে তিনি আসবেন কিনা। কিন্তু এটুকু বলতে পারি যে যবে থেকে জিতেন্দ্র তিওয়ারিদা এইভাবে কথা বলতে শুরু করেছেন টিএমসির অ্যাগেনস্টে, তার দলের অ্যাগেনস্টে, আসানসোলবাসী কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েছেন। সমানে আমার কাছে ফোন যে দিদি এটুকু দেখবেন যেন জিতেন্দ্র বিজেপিতে না আসেন। সুতরাং এইটা একটা খুব চিন্তার ব্যাপার। তা অবশ্য আমি শীর্ষ নেতৃত্বের ওপর পুরো ভরসা, ওনারা যেটা ডিসাইড করবে নিশ্চয়ই ভালোই হবে।